অভিশাপ না দিলেও রুহের হাই বলে একটা কথা আছে, যাকে রিভেঞ্জ অফ নেচার বলে। সবসময় হয়তো আমরা বুঝে উঠতে পারি না সঠিক কোন কাজের শাস্তি পাচ্ছি। কাউকে কষ্ট দিয়ে, কাউকে কাঁদিয়ে, কাউকে কথা দিয়ে বেমালুম ভুলে যাই আমরা, কিন্তু প্রকৃতি ভুলে না, প্রকৃতি ক্ষমা করে না। এমনকি এই মুহূর্তে আপনি যার সাথে অন্যায় করে ঘুরে বেড়াচ্ছেন, সে হয়তো প্রতিবাদ করবে না, কিন্তু তার ওই কষ্ট থেকে আসা রুহের হায় আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময় করে দিবে। কারণ আল্লাহ কাউকে ঠকায় না, তিনি কারোর একার না। সেদিন কবরস্থানে গিয়ে কবর দেখে এলাম। কিছু আছে গরিব কবর, মাটির সাথে মেশানো, কিছু অল্প সচ্ছল বাঁশের বেড়ায় ঘেরা, কিছু তার চেয়েও একটু পয়সাওয়ালা, তাদের কবর পাকা। এরপর কিছু ধনী কবর, টাইলস লাগানো, সাথে নাম ধাম, বংশ পরিচয়, এপিটাফ, মৃত্যুবার্ষিকীর দিন রেখে যাওয়া শুকনো ফুল। কবরের ওপরটা তো দেখা হলো, ভিতরের কি অবস্থা জানতে পারলে একটু ভালো হতো। সেখানেও কি গরিব, সচ্ছল, পয়সাওয়ালা, ধনীদের আলাদা আলাদা সুযোগ সুবিধা আছে? একদিন পৃথিবী ছেড়ে যাওয়ার পরে আমাদের কারোরই কিছু থাকবে না। সো দুনিয়াতে কি করছেন এটা মনে রাখবেন।